এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ। কেমন আছো সবাই? তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, ছেলে মেয়ে, হাজব্যান্ড, আমি। তো আমরা একটু বেরোবো, আর কোথায় বেরোবো সেটা তোমাদের সঙ্গে নাই যেতে যেতেই শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে হবে না। পুরো ভিডিওটা দেখো, পুরোটা জানতে পারবে। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর অনেকটা দূরেই যাচ্ছি বলতে পারো, বেশ অনেকটাই দূর। আর ঠান্ডাটা না সেরকম বেশি একটা নেই, ঘরের মধ্যে ছিলাম তো বুঝতে পারছিলাম না, গরম গরম লাগছিল। কিন্তু বাইরে এসে ঠান্ডা নেই, তবে ওয়েদারটা খুব সুন্দর, হেবি সুন্দর লাগছে, অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাচ্ছি, একটা নিমন্ত্রণ আছে আমাদের, তো সেখানেই যাচ্ছি। ভেবেছিলাম আসবো না, তো লাস্ট মুহূর্তে কি হলো জানো তো, না এসেও পারলাম না। ছেলে মেয়ে খুব বায়না করছে, অনেকদিন সেভাবে বেরোনো হয় না। আর কয়েকদিন ধরেই আমাদের বিয়েবাড়ি তোমরা জানছো, মানে জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা সবাই জানো। আমি অনেকদিন পর আবার এই ভিডিওটা দিচ্ছি, মানে ব্লগ দিচ্ছি। সেভাবে আমার ব্লগ দেওয়া হয় না, ব্লগ ভিডিওগুলো অনেক আগে আমি কন্টিনিউ দিতাম, কিন্তু এখন না মানে এডিট করে উঠতে পারি না ভিডিও। যাই হোক, শ্যুট করলে পরেও এডিট করে উঠতে পারি না, সেই জন্য আর দেওয়া হয় না। এটা হচ্ছে লেন্স কাট, ছেলের চশমা করা হয়েছিল, মানে আমাদের চারজনের চশমায় করা হয়েছিল। তো ছেলেরটা এখান থেকে করা হয়েছে, পাওয়ার একটু প্রবলেম আছে, মানে এখন ওকে আরও বেশি পাওয়ার দিতে হবে, মানে পাওয়ারের চশমা লাগবে। তো ওই দোকানের সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম চলো গিয়ে একটু দেখা করা যাক। আবার নতুন, মানে আবার কবে ডাক্তার আছে, তো আবারও চোখটা দেখাতে হবে। তার জন্য আমরা একটু ভিতরে এলাম। তো ছেলের মানে বলা হলো সমস্ত কিছু, যে প্রবলেমেরটা বলছো ঠিক আছে, পরশু দিন ডাক্তার আছে, তো সেদিন আবার ওকে আবার দেখিয়ে তারপরে চশমা আবার ঠিক করে নেওয়া হবে। তো তারপর যাই হোক আমরা বেরিয়ে গেলাম। আর যারা আমাকে জিজ্ঞাসা করো না, দিদি কোথা থেকে চশমা করেছো, বৌদি কোথা থেকে চশমা বানিয়েছো, তো লেন্স কাট তোমরা দেখতেই পেরেছো। এখান থেকে যারা যারা চশমা বানাতে চাও চলে এসো ইউপি গোরখপুরে, এখানে, ঠিক আছে। তো আমরা বেরিয়ে পড়েছি দেখো ওখান থেকে। আর এই যে আজকে না প্রচুর বিয়ের ডেট, প্রচুর বিয়ে হচ্ছে, আর রাস্তায় আস্তে আস্তে এত জ্যামে আটকে গেছে, আমরা কি বলবো, না হলে আরও অনেক আগে আমরা বেরিয়ে আসতাম, মানে চলে আসতাম। যাই হোক দেখো, আজকে রাত এখন বাজে প্রায় 9:30 মতো। কত সুন্দর লাগছে বলো। আর এটা আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা নতুন হয়েছে, তো তোমাদের ঠিক সেভাবে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, যতটা দেখাতে পারছি ততটাই তোমরা দেখো। এটা হচ্ছে মেন গোরখপুর সিটি। আর এই যে দেখো বরের গাড়ি যাচ্ছে। তো আমরা প্রায় চলে এসেছি, আমাদেরও বিয়েবাড়ি নিমন্ত্রণ। তো জানি না এরা কি সেই বাড়িতেই যাচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ, একদম 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 আমরা যে বাড়িতে যাব, যেখানে এটা হচ্ছে মেয়ের বিয়ে, ঠিক আছে। তো দুঃখের সঙ্গে একটা কথা তোমাদের বলছি, পরে বলবো। হ্যাঁ, কনেকেই আমরা দেখতে পাইনি না, তো হ্যাঁ একদম আমরা যে বিয়ে বাড়িতে যাচ্ছি সেইখানেই যাচ্ছে বরের গাড়ি এটা। আর দেখো, আর খুব মজা করেছিলাম জানো তো। আর এখানে না প্রচুর বাজি ফাটানো হয়, প্রচুর বাজি ফাটানো হয়। সবাই দেখতে পাচ্ছ আমার পেছনে কে একটা দাঁড়িয়ে আছে বলো তো, তোমরা কমেন্ট করে জানিও আমার পেছনে কে দাঁড়িয়ে আছে। অনেক অনেক আনন্দ করেছি, অনেক ডান্স করছে দেখো আমার পেছনে। আমি একটু ভিডিও করছি তার জন্য আর একটু বেশি ভঙ্গি করছে। তো যাই হোক, আমার তো ভীষণ মজা লাগছিল, আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করলাম আমি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমই। দেখো আর একজন দেখেছো। আর এদিকে তো একদম কি বলবো, ফাটাফাটি নাচ হচ্ছে, মানে এত সুন্দর ডান্স, কি বলবো, এরা প্রচুর ডান্স করতে পারে এখানে, মানে যে কোনো অনুষ্ঠান হোক না কেন ওরা প্রচুর নাচ করে। তো বেশ একটা মিউজিক দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে জানোই তো। আর মিউজিক ছাড়া ডান্স কিন্তু একদমই ভালো লাগে না, তার জন্য একটু চেষ্টা করলাম একটু মিউজিক দিয়ে তোমাদের ডান্সটা দেখানোর জন্য। আর দেখো এরা প্রচুর ডান্স করছে, আর এখানে পুরো রাস্তাটা কভার করে যাবে জানো তো ডান্স করতে করতে। এটাই মানে ভীষণ বিরক্তি লাগে। মাঝে একদিন আমরা বেরিয়েছিলাম, তো সেই দিন বিয়ের ডেট ছিল, আর পুরো রাস্তা কভার করে যাচ্ছে। ওই 10 মিনিটের জায়গা রাস্তাটা না হলো আমাদের 1 ঘন্টা লেগেছে, মানে। আর তোমরা দেখতে পাচ্ছ ছাতার মতো যে ইয়েগুলো, লাইটিংগুলো, মানে ছাতার সিস্টেম, ভেতর দিয়ে লাইট লাগানো। তো
এইগুলো এই লাইটগুলো কী করে জানো তো, দুই সাইড দিয়ে যায়, পুরো একদম ছাতার মতো মাথায় করে নিয়ে ভেতরে লাইট থাকে, তো দুই সাইড দিয়ে যাবে পুরো একদম লাইন বাই লাইন, আর মাঝখান দিয়ে সবাই এভাবে ডান্স করতে করতে যাবে। যেহেতু এখানে মানে ঢুকবে, পাশেই বিয়েবাড়ি, তো বরযাত্রী আসছে, তো পাশেই ঢুকবে, যার জন্য এখানে হল্ট করেছে। এখানে একটু বেশি বেশি করে নাচা গানা করছে, মানে নাচ করছে সবাই। তো এখানে নাচ টাচ ডান্স করার পরে তারপরে হয়তো ঢুকবে, পাশেই তোমাদের দেখাবো। তো আমরাও এই বাড়িতে এসেছি নিমন্ত্রণ। আর এই বিয়েটাও লজে হচ্ছে, যেহেতু মেয়েটার বাড়িতে মানে সেরকম জায়গা নেই, আর অনেক লোকজন, তো কোথায় কী করবে, এই জন্য মানে এখানে যার যতটা জায়গা থাকে পুরো জায়গাটা জুড়েই ঘর, মানে বেশি একটা জায়গা নেই সেরকম, তো ওই জন্য লজে বিয়েটা হচ্ছে। আর লজটা অনেকটা দূরেই, বললাম না অনেকটা দূরেই আসছি আমরা, তো অনেকটা দূরেই, প্রায় আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় 25 মিনিট মতো লাগলো আমাদের আসতে, তো এতটা দূরেই বিয়েটা হচ্ছে। আর এক এক করে এখন সবাই চলেও এসছে, এখন প্রায় রাত 10:30 মতো বাজে। আর এটা কিন্তু অনেক আগেই এসে গেছে, অনেকক্ষণ ধরে ডান্স করতে। দেখো এরকম ঘোড়ার গাড়ি দেখেছে, প্রথমে গাড়িতে করে এসেছিলো, ঠিক আছে, গাড়িতে করে বর এসেছিলো, আর মানে 1 থেকে 2 কিলোমিটার আগে নেমে যায় ওরা, নেমে তারপরে এইভাবে সাজিয়ে নিয়ে, এই যে লাইটিংগুলো আছে, এই যে দেখো ছেলে, ভালো করে বর দেখে নাও, পরে কিন্তু আমি দেখাতে পারিনি কারণ আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আমি তো ভেবেছি হয়তো এখনই ডান্স কমপ্লিট হয়ে যাবে, ওরা ভেতরে ঢুকবে, কিন্তু না, ওরা গেটের সামনে, জানো না কতক্ষণ ধরে ডান্স করছিল, আর আমার ছেলে বলছে খিদে পেয়ে গেছে। তো তারপরে কী করবো, এটা হচ্ছে ঘোড়ার গাড়ি করে যাচ্ছে, তো ঘোড়ার গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে, রথের মতো একদম। তো এটা হচ্ছে লজ। তো এই যে আমরা এখন ঢুকে পড়বো, ওরা এখনও ডান্স করেই যাচ্ছে, কিন্তু ওদের সঙ্গে আমাদের যদি ঢুকতে হয় তাহলে সেই 12টা বেজে যাবে, আমাদের অতটা থাকার সময় নেই। আর একটু ঠান্ডা পড়েছে, রাত হচ্ছে তো একটু ঠান্ডা লাগছে, তো আমাদের আবার যেতে হবে অতটা দূর, তো ওই জন্য ভাবলাম চলো ওদের সঙ্গে আমাদের থেকে লাভ নেই, অনেকটাই ডান্স দেখেছি, খুব ভালো লাগলো ডান্স। এখন আমরা যাই, আমার ছেলের প্রচুর খিদে পেয়ে গেছে, আমার ছেলে আজকে দুপুরে খায়নি, ও বলেছিলাম খেতে, কিন্তু ও খায়নি, খিদে পায়নি, আর এখন 10:30 বাজে, ওর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম চলো আমরা ভেতরে যাই। তো দেখো আমি বেশি একটা ভিডিও করিনি, কারণ বুঝোই তো একটু অচেনা জায়গায় এসে ভিডিও করা একটু কেমন যেন লাগছিলো, খারাপ লাগছিলো, তো তারপরে ভাবলাম যে না, অল্প একটু ক্লিপ নিই, তো অল্প একটু নিয়েছে। এখানে খাওয়ার জায়গা করেছে, আর কী রান্না হয়েছে অনেক কিছু, কিন্তু আমি খাই না, আজকে ফার্স্ট টাইম এখানে খাবো আমি, আমার ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তো আমি প্রথমে দেখেছি, তারপরে আমি নিয়েছি, দেখতেই পেলে পনির নিয়েছি, 4 কটা রাইস নিয়েছি, আর হচ্ছে ওটা ছিল কিসের জন্য একটা আমি ভুলে গেছি, কিছুদিন পরেই আমি ভয়েসটা দিচ্ছিলাম তো, আর তন্দুরি রুটি, ব্যাস এটাই। তো ওটা যাই হোক খেলাম, আর এদিকে গাজরের হালুয়া, আইসক্রিম, প্রচুর অনেক কিছু ছিল খাবার, কিন্তু আমি সেগুলো খাওয়া হয়নি, ব্যাস এইটুকুই খেয়েছি। গাজরের হালুয়া আর আইসক্রিমটা লাস্টে নিয়ে বসে রয়েছে, এখন খাবো। আর সবথেকে বড় কথা, যে কনের বিয়ে, সেই কনের সঙ্গেই তোমাদের দেখা করাতে পারিনি, কারণ কনে রেডি হয়ে এখনও পর্যন্ত 10:30 বাজে আসেইনি, ঠিক আছে, এদিকে বরের গাড়ি এসে গেছে, কিন্তু কনের কোনো খবর নেই, কনের এখনও আসতে 1 ঘন্টা লেগে যাবে, তো আমরা আর ওয়েট করিনি, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।